হাই ভিউয়ার্স, হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ডেইলি কনভারসেশনে ব্যবহৃত হয় এমন কতগুলো ওয়ার্ড, আর যে ওয়ার্ডগুলোর কি একাধিক সিনোনিম আছে। কারণ আমাদের একটা ওয়ার্ডের সিনোনিম জানা খুবই দরকার। যখন আমরা কোনো স্পিচ বা কোনো কনভারসেশন করি অথবা কোনো এক্সামে আমরা অবতীর্ণ হই, রিটেন লিখি, তখন দেখা যাচ্ছে একই ওয়ার্ড বারবার ব্যবহার করলে আমরা কি হচ্ছে মার্কিং সিস্টেমে যে অনেক কম মার্ক পাই বা আমাদের স্পিচটা কি হয়ে যায়, একঘেয়েমি হয়ে যায়। সো ইফ ইউ ওয়ান্ট টু ডাইভার্সিফাই আওয়ার কনভারসেশন উই নিড টু নো লট অফ ভোকাব। ওকে, কারণ আপনি যদি আপনার স্পিচটাকে বা কনভারসেশনটাকে কি ফেন্সি করতে চান, তাহলে আপনাকে অনেকগুলো কি জানতে হবে, শব্দ জানতে হবে, অনেকগুলো ওয়ার্ড জানতে হবে। তো সেই আমরা একটু ওয়ার্ডগুলো কি করব, আমরা দেখব যে এই ওয়ার্ডগুলো একটা ওয়ার্ডের সিনোনিম কি হতে পারে বা আমরা কোন ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি কোন ক্ষেত্রে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো চলুন শুরু করি। এখানে দেখেন কয়েকটা ওয়ার্ড আমি লিখে রাখছি। যে প্রথম ওয়ার্ডটা হচ্ছে অলওয়েজ, তারপর হচ্ছে ইউজুয়ালি, জেনারেলি, নরমালি। এখানে বাংলা মিনিংটা আমি পাশে লিখে রাখছি, যাতে আমরা যারা বিগিনার বা প্রথমে ইংলিশ শিখতেছি তারা এট এ টাইমে যেন আমরা ইংলিশ প্লাস বাংলাটাও শিখতে পারি। আর এখানে দেখেন পসিবিলিটি লেখছি, মানে হচ্ছে যে কোনটা পসিবল, মানে ইউজ করব আমরা কখন একটা কথা, কখন অলওয়েজ ইউজ করব, কখন নেভার বা কখন রেয়ারলি, এই কথাগুলো ব্যবহার করবো। এর পসিবিলিটি আমি এক্সপ্লেন করব। তো চলুন আমরা প্রথমে দেখি। এই যে দেখেন অলওয়েজ মানে কি, আমরা যখন কোন কথার মধ্যে বলি যে সব সময়, বাংলা অলওয়েজের বাংলা মিনিংস হলো সব সময় বুঝাবো, তখন আমরা ব্যবহার করব। তার মানে যে কাজটা 100% হয়, 1% কমও হবে না, সেটা হচ্ছে অলওয়েজ। সেই জায়গাতে আমরা কি অলওয়েজ ব্যবহার করব। আমরা সেন্টেন্স মেকিং করে দেখব যে অলওয়েজটা কিভাবে ব্যবহার হয়। তার আগে একটু আগে এখানে এক্সপ্লেন করে নিই। এবার আসেন দেখেন ইউজুয়ালি মানে সাধারণত, আবার জেনারেলি মানে সাধারণত, আবার নরমালি বলেও সাধারণত। এখানে বোঝাচ্ছে যখন আপনার এই গুরুত্বগুলো, এই যে পার্সেন্টেজ মানে গুরুত্ব, মানে কথাটার গুরুত্ব যখন আপনি 90% দিবেন তখন আপনি ইউজুয়ালি ব্যবহার করতে পারেন, তখন যখন 80% দিবেন তখন জেনারেলি বা নরমালি ইউজ করতে পারেন। তবে ইউজুয়ালির পরিবর্তে আপনি জেনারেলি, নরমালি যে কোনো কিছু লিখতে পারেন। যেমন আমি বলি, আপনি এক জায়গায় কোনো স্পিচ দিচ্ছেন বা কনভারসেশন করতেছেন, হ্যাঁ, বা কোনো কিছু অ্যাড্রেসিং করতেছেন, বক্তব্য দিতেছেন, তখন আপনি একটা সেন্টেন্সের প্রথমে বললেন ইউজুয়ালি বললেন, এখন আবার আপনার এই কথাটা বলা দরকার, রিপিট করার দরকার পড়তেছে, তখন আপনি ইউজুয়ালি কথাটা বা এই ওয়ার্ডটা না ব্যবহার করে আপনি তার পরিবর্তে জেনারেলি ইউজ করেন অথবা নরমালি ইউজ করেন। তাহলে কি হবে দেখবেন যে আপনার যে ইয়া আছে, যে লিসেনার আছে, যারা শুনতেছে আপনার ওই স্পিচটা, তারা কি হবে, তাদের ভিতরে একটা আগ্রহ সৃষ্টি হবে যে না, যে বক্তা সে অনেক ভালো ইংলিশ জানে বা ইংলিশের উপর ভালো একটা তার দক্ষতা আছে, আপনার কথাতে সে আকৃষ্ট বা আকৃষ্ট করার নিয়ম হচ্ছে কি আপনাকে এইগুলো আপনার বক্তৃতার মধ্যে ডাইভার্সিফাই করতে হবে, ফেন্সি আনতে হবে, তাই না? আপনি যদি বারবার অলওয়েজ কথা ইউজ করেন, বারবার জেনারেলি কথা ইউজ করেন, বাট আপনি আপনার কি ওয়ার্ডকে চেঞ্জ করতেছেন না, তাহলে আপনার কথাগুলো একঘেয়েমি হয়ে যাবে। আবার দেখেন প্রায় কথাটা আমরা কিন্তু অফেন দিয়েও বলতে পারি, আবার ফ্রিকোয়েন্টলি বলতে পারি। আপনি যদি এখন বেশি গুরুত্ব দেন, সেক্ষেত্রে অফেন এবং ফ্রিকোয়েন্ট দুটোই বলতে পারেন। কিন্তু সেটা হচ্ছে দেখেন, যখন একটা কথা বেশি জোর দিতেছেন তখন 80% আর 100% দিলে তো সেটা হচ্ছে অলওয়েজ, আর যখন একটু কম জোর দিতেছেন 50-র উপরে, তখন হচ্ছে অফেন বা ফ্রিকোয়েন্টলি। এখন আপনি একটা কথা বলবেন যে জায়গাতে দুইবার আপনার প্রায় কথাটা নিয়ে আসছে, বাংলা কথাটা, কিন্তু আপনি যদি দুইবারে একবার অফেন ইউজ করেন, আরেকবারে ফ্রিকোয়েন্টলি ইউজ করেন, তাহলে কি হবে, আপনার কথার ভিতরে একটু চেঞ্জ আসছে। তার মানে কি, আপনার কথাটা স্মার্ট হচ্ছে, তাই না? তখন বুঝবেন না স্যার বা অমুকে বা যারা স্পিচ গুলো দেয় তারা যদি এই ওয়ার্ড গুলো চেঞ্জ করে, তাদের ভিতরে একটা স্মার্টনেস আসে। আবার দেখেন আপনি বলবেন মাঝে মাঝে, সবসময় যদি আপনি মাঝে মাঝে কথা বলতে সামটাইমসই ব্যবহার করেন, তাহলে কি একঘেয়েমি আসবে। আপনি মাঝে মাঝে অকেশনালি ব্যবহার করতে পারি, সামটাইমের মাঝে মাঝে অকেশনালি ব্যবহার করতে পারি। আবার দেখেন কদাচিৎ মানে হয় দেখেন 7 দিনের ভিতর সে 2 দিন স্কুলে যায়, বা দেখা যাচ্ছে 7 দিনের মধ্যে সে 3 দিন স্কুলে যায়, 4 দিনই যায় না, সেই জায়গায় আপনি কদাচিৎ ব্যবহার করতে পারেন, হ্যাঁ, বা 2 দিন যায়। আর রিয়ালি মানে খুবই কম, দেখা যাচ্ছে সপ্তাহে সে 1 দিন যায় বা 2 সপ্তাহে 1 দিন যায়, এরকম বোঝাতে গেলে আমরা সেখানে রিয়ালি মানে খুবই কম ব্যবহার করতে পারি। আবার নেভার মানে হচ্ছে কখনোই না, মানে যেটা কখনোই ঘটে না, সেখানে আমরা নেভার ব্যবহার করব। যে তাহলে দেখেন, যারা আমরা এই ওয়ার্ডগুলো জানি না, আমরা একসাথে ওয়ার্ডগুলোও জানবো। যে অলওয়েজ মানে সবসময়, ইউজুয়ালি মানে সাধারণত, জেনারেলিও মানে সাধারণত, আবার নরমালি মানেও সাধারণত। এই তিনটা
কি সিনোনিম আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। আর আমরা তাই বলে একটা শিখবো না, আমরা সবই শিখবো। তাহলে কি হবে, আমরা কথা বলতে গেলে, ফ্লুয়েন্ট কথা বলতে গেলে আমরা চেঞ্জ করে কথা বলতে পারবো। তারপরে অফেন মানেও প্রায়, ফ্রিকোয়েন্টলি মানেও প্রায়। তাহলে আমরা এগুলো চেঞ্জ করে কি করব, কথা বলবো, ঠিক আছে। তারপর আবার দেখেন সামটাইমস মানে মাঝে মাঝে, অকেশনালিও মানে মাঝে মাঝে, আবার রিয়ারলি মানে খুবই কম, কদাচিৎ মানে মাঝে মানে মানে সরি সেলডম মানে কদাচিৎ, মানে খুব কম থেকে একটু বেশি, আবার নেভার মানে কখনোই না। তো এই যে আমরা যে ওয়ার্ড গুলো শিখলাম, এইগুলো দিয়ে আমরা এখন সেন্টেন্স কিছু মেকিং করব, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হবে। ওকে, তো দেখেন এখানে বেশ কয়েকটা আমি বাংলা সেন্টেন্স লিখে রাখছি, যে তিনি সব সময় দেরিতে অফিসে আসেন। তাহলে আমরা এই কথাটা কিভাবে বলবো, হ্যাঁ, তিনি সবসময় দেরিতে অফিসে আসেন। তাহলে হি সব সময়, তার মানে কি অলওয়েজ, হি অলওয়েজ কি হবে বলেন তো। এর আগে আমি কিন্তু আপনার ভার্ব নিয়ে ভিডিও মেক করছি, বা আপনারা যদি না জানেন তাহলে আমার ভার্ব নিয়ে ভিডিও আছে, দেখে নিন, যে সে সব সময় অফিসে আসে। তাহলে হি অলওয়েজ কামস, কেন কামস হবে, হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য। তাহলে হি অলওয়েজ কাম কি অফিসে আসেন কি দেরিতে, তাহলে লেট, হি অলওয়েজ কামস লেট, কোথায়, টু অফিস, ও কাম অফিস। ওকে, দেখেন তাহলে হি অলওয়েজ কামস লেট অফিস, সে সব সময় দেরিতে আসে। আমরা একটা সেন্টেন্সে কিন্তু সবগুলো চাইলে প্র্যাকটিস করতে পারি। সে সব সময় দেরিতে আসে, তো হি অলওয়েজ কামস লেট অফিস। এখানেও দেখেন আপনি চেঞ্জ করতে পারেন, এখানে আমি অফিসে লেট করে আসে এটা বোঝাইছি, আপনি এটা বলতে পারেন হি অলওয়েজ কামস, না বলে আপনি বলতে হি অলওয়েজ গেটস আপ লেট, বা হি অলওয়েজ গেট আপ লেটস, মানে সে সবসময় দেরিতে ঘুম থেকে ওঠে। হি অলওয়েজ এখানে কি হবে, গেটস আপ লেট, সে সবসময় দেরিতে ঘুম থেকে ওঠে, সে সবসময় দেরিতে খায়, তাহলে হি অলওয়েজ ইটস কি লেট, সে সবসময় দেরিতে খায়। এইভাবে আপনি চেঞ্জ করেন। তারপর দেখেন এই যে এখানে দেখেন আমি একই ওয়ার্ড বাংলা সেন্টেন্স, কিন্তু আমি 3 জায়গায় লিখেছি, কারণ এটা দেখেন বোঝানোর জন্য। এই তিনটা সেন্টেন্স কিন্তু সেম, যে তিনি সাধারণত দেরিতে অফিসে আসেন, আবার লিখছি তিনি সাধারণত দেরিতে আসেন। এই যে আমি এর আগে বললাম যে সাধারণত বললে আমরা কি বলি, সাধারণত হি জেনারেলি হি কামসটা কেন হলো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য, তাই না। তাহলে হি জেনারেলি কামস লেট টু অফিস, সে সাধারণত দেরিতে অফিসে আসে। এই যে এভাবেও আপনি বলতে পারেন হি জেনারেলি কামস টু অফিস, লেটটাও আপনি লাস্টে ব্যবহার করতে পারেন, বা এভাবেও বলতে পারেন। তাহলে এখানে দেখেন হি জেনারেলি কামস লেট টু অফিস। ওকে, এই একই সেন্টেন্স আবার কি বলতেছি, আমরা বারবার এক কথা না বলে আমরা এখানে চেঞ্জ করে দেবো। তাহলে হি নরমালি কামস টু, বা আগে লেট দিতে পারেন, লেট টু অফিস। তাহলে হি নরমালি কামস লেট, মানে সে সাধারণত কি দেরিতে আসে। যদি আপনি টু অফিস না দেন তাহলে এটুকুর মানে হবে কি, এটুকুর মিনিং হবে হি নরমালি কামস লেট, সে সাধারণত দেরিতে আসে, আর যখন কোথায় আসে মানে অবজেক্টটা বলবেন তখন টু অফিস, হ্যাঁ, বা টু মার্কেট, টু হোম, এটা বলতে পারেন। তাহলে একটা বললাম কি জেনারেলি, একটা নরমাল, একটা কি আছে বলেন তো, আরেকটা ইউজুয়ালি, তাই না। সে সাধারণত জেনারেলি, নরমালি আর ইউজুয়ালি তিনটাই সেম, একটা আরেকটা সিনোনিম। ওকে, তাহলে সে সাধারণত দেরিতে আসে, তাহলে হি usually comes late to office, সে সাধারণত অফিসে দেরি করে আসে। তাহলে দেখেন আমরা যদি এই তিনটে ঘুরায় বলি, তাহলে যে কেউ আমাদের কি স্পিচ বা আমাদের কনভারসেশন শুনে কি হবে, প্লিজড হবে, তাই না, জি না সে ভালো ইংলিশ জানে। এই যে এখানে দেখেন দুইটা সেন্টেন্স আমি লিখছি, কেন আমাদের অলরেডি দেখে ফেলেছি আগে যে প্রায় দুইটা কিভাবে ব্যবহার করবো, কিন্তু সেন্টেন্স মেকিং করতেছি। আপনি কিন্তু এই যে আমি এই সেন্টেন্সটা লিখছি বলে যে আপনার এটাই করবেন সেটা না, এটা প্র্যাকটিস করার পাশাপাশি যখন আমরা শিখে যাবেন তখন এখানে অন্য সেন্টেন্স আবার ইয়ে করেন, এই ইউজুয়ালি, নরমালি, জেনারেলি এটা ব্যবহার করে অন্য সেন্টেন্সও প্র্যাকটিস করেন। ওকে, তিনি প্রায় দেরিতে অফিসে আসেন, তাহলে তিনি প্রায় বললে কি বলবো, হি অফেন কি কামস লেট টু অফিস।
তাহলে হি অফেন কাম, সরি এখানে কি হবে, কামস হবে যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি অফেন কামস লেট টু অফিস, তিনি প্রায় অফিসে দেরি করে আসেন। এটা আবার উচ্চারণ করে না যে অফটেন, এটা অফেন উচ্চারণ হবে। এটা কি উচ্চারণ হবে, অফেন উচ্চারণ হবে। তাহলে আমি এই অফেনটাকে পরের সেন্টেন্সে আমি অফেন করব না, আমি কি বলবো বলেন তো, ফ্রিকোয়েন্টলি ব্যবহার করব। তাহলে হি ফ্রিকোয়েন্টলি comes late, he frequently come late to office, he frequently comes late to office, তিনি প্রায় দেরিতে অফিসে আসেন। তাহলে দেখেন আমরা একই কথা কি করতেছি, একই কথা একই ওয়ার্ড ব্যবহার করব না, আমরা একই কথা দুই তিন ভাবে যতভাবে পারি আমরা কি করব, অল্টারনেটিভ ওয়েতে বলার চেষ্টা করব। এই জন্য কি করতে হবে, আমাদের অনেক প্র্যাকটিস করতে হবে, আমাদের অনেকগুলো ভোকাবুলারি জানতে হবে। আপনার যদি ভোকাবুলারি না থাকে লট অফ, হ্যাঁ অনেক বেশি না থাকে, তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে, অনেক প্রবলেম ফেস করতে হবে, কারণ আপনি ইংলিশ সেন্টেন্স কি করতে পারবেন, ফ্লুয়েন্টলি মেক করতে পারবেন না। ওকে, এবার দেখেন বলতেছে তিনি মাঝে মাঝে অফিসে আসেন, কি আসেন, তিনি মাঝে মাঝে অফিসে আসেন। তার মাঝে মাঝে অফিসে আসেন মানে বিষয়টা হচ্ছে কি জানেন, 50-50 আসেন 50 আসেন এরকম আর কি। তাহলে তিনি মাঝে মাঝে আসেন, হি কি বলবো বলেন তো, হি sometimes comes late to office, মানে তিনি মাঝে মাঝে অফিসে দেরিতে আসেন বা তিনি মাঝে মাঝে অফিসে আসতে দেরি করেন, বিষয়টা একই। তিনি মাঝে মাঝে অফিসে দেরিতে আসেন বা তিনি মাঝে মাঝে অফিসে আসতে দেরি করেন। হি sometimes comes late to office, এই যে sometimes বলছি এটা কিন্তু আপনি লাস্টে যে sometimes he comes late to office সেটাও বলতে পারবেন প্রথমে, কারণ কি sometimes টা এগুলো কিন্তু অ্যাডভার্ব, হ্যাঁ মাঝে মাঝে আসে, ফ্রিকুয়েন্টলি, এগুলো আপনি কি আগে পরে ব্যবহার করতে হবে, হি সামটাইমস। তবে এই সাবজেক্টের পর বললে একটু কি লাগে, একটু স্মার্ট লাগে আর কি। ওকে, তিনি মাঝে মাঝে অফিসে আসতে দেরি করেন, এখানে তাহলে একই জিনিস, আমরা মাঝে মাঝে আরেকটা ইংলিশ আমরা জানি যে অকেশনালি, তাই না, অকেশনালি, তাহলে হি অকেশনালি কামস লেট টু অফিস, তাহলে হি অকেশনালি কামস লেট টু অফিস, তিনি মাঝে মাঝে দেরিতে অফিসে আসেন। তাহলে আমরা কখনো সামটাইমস ব্যবহার করব, কখনো কি ব্যবহার করতে পারি, আমরা অকেশনালি কথাটাও ব্যবহার করতে পারি। আবার দেখেন কদাচিৎ মানে হচ্ছে, একটা হচ্ছে খুব কমই দেরি করে আসেন, একটা হলো কদাচিৎ মানে খুব কমেছে একটু বেশি আর কি বুঝাতে, তিনি খুব মানে কদাচিৎ দেরিতে অফিসে আসেন, মানে খুব কমই আর কি বুঝেছে, দুইটা প্রায় পাশাপাশি ধরতে পারেন। তাহলে হি সেলডম, কদাচিতের ইংলিশ কি সেলডম, তাহলে হি সেলডম কামস লেট টু অফিস, তাহলে হি সেলডম কামস লেট টু অফিস, তিনি কি খুব কমই বা কদাচিৎ দেরিতে অফিসে আসেন। এবার দেখেন বলছে খুব কমই, তাহলে কি আছে, আমরা কমের ইংরেজি কি রেয়ারলি, তাই না, কমের ইংলিশ হলো রেয়ারলি, তাহলে হি রেয়ারলি কামস লেট টু অফিস, হি রেয়ারলি কামস লেট টু অফিস, তিনি খুব কমই দেরিতে অফিসে আসেন। তাহলে হি রেয়ারলি কামস লেট টু অফিস, তিনি খুব কমই অফিসে দেরিতে আসেন। একটা জিনিস বলি যে এই যে আমরা ইংলিশটা শিখতেছি, ইংলিশটা শেখার কারণ কি, এই যে সেন্টেন্স মেকিং শিখতেছি, আমরা শুধু গ্রামারটাই দেখবো না, মাঝে মাঝে আমরা বিভিন্ন সেন্টেন্স নিয়েও আলোচনা করব। কারণ হচ্ছে কি, আমাদের কিছু ওয়ার্ডটাও জানতে হবে, নতুন নতুন অ্যাডভান্স ওয়ার্ড জানতে হবে, এবং সেই ওয়ার্ড দিয়ে আমাদেরকে সেন্টেন্স কি করতে হবে, মেক করতে হবে, তাই না, সেন্টেন্স মেক করতে হবে, এবং সেগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। আমি যে বলতেছি আমার সাথে বারবার বলেন, হ্যাঁ আমার সাথে উচ্চারণ করেন, কারণ আপনি যদি না বলেন, হ্যাঁ যদি না প্র্যাকটিস করেন তাহলে হবে না। আপনি এই ভিডিওটা দেখলেন, জাস্ট খালি আপনি দেখলেন যে খুব কমই দেরিতে অফিসে আসেন, এর ইংলিশ হলো হি রেয়ারলি কামস লেট টু অফিস, দেখে রেখে দিলেন, তাহলে হলো না। এটা আপনি দেখেন লিখেন, 5-6 বার লিখেন, 10-12 বার মুখে বলেন, হ্যাঁ তারপর বারবার বলতে থাকেন, তাহলে কি আপনার মুখে ট্রেন হয়ে যাবে। তখন আপনি যখন কারোর সাথে ইংলিশে কথা বলবেন তখন ইজিলি এটা কি বা ফ্লুয়েন্টলি আপনি বলতে পারবেন, আর আদারওয়াইজ কিন্তু আপনি এটা বলতে পারবেন না। ঠিক আছে, তিনি কখনোই দেরিতে অফিসে আসেন না, তাহলে তিনি কখনোই দেরিতে অফিসে আসেন না, তাহলে হি নেভার কামস লেট টু অফিস,
হি নেভার কামস লেট টু অফিস, তিনি কখনোই দেরিতে অফিসে আসেন না, বা তিনি কখনোই দেরি করে অফিসে আসেন না। হি নেভার কামস লেট টু অফিস। তাহলে এইভাবে দেখেন আমি যে এই ওয়ার্ড গুলো দিয়ে সেন্টেন্স মেক করছি, সবগুলো ভার্ব একই ব্যবহার করছে, আপনারা চেঞ্জ করে করে আরো সেন্টেন্স বানান। হি নেভার কামস লেট টু অফিস, এটা না বলে আপনি বলেন হি নেভার কি আছে, হি নেভার প্র্যাকটিস, সে কখনোই প্র্যাকটিস করে না। হি নেভার টকিং ননসেন্স, হি নেভার কি টক্স ননসেন্স, সে কখনো আজে বাজে কথা বলে না। হি নেভার টক্স ননসেন্স, সে কখনো আজে বাজে কথা বলে না, বা সে কখনোই কি করে না, সে কখনোই টাইমলি আসে। হি নেভার কামস কি অন টাইম, হি নেভার কামস অন টাইম, সে কখনোই সময় মতো আসে না। তার মানে তো হি নেভার কামস লেট, ও তিনি কখনো আসে। হি যদি আরিয়া বলেন, এটা বলছে সে কখনো দেরি করে না, আর যদি দেরি করে আসা বোঝানো তাহলে বলতে হি নেভার কামস অন টাইম, সে কখনোই সঠিক সময় আসে না। তারপরে সে খুব কমই অন টাইম আসে, হি কি রিয়ারলি কামস অন টাইম, মানে সে খুব কমই সময় মতো আসে, তখন এই লেটের জায়গায় শুধু অন টাইম দিবেন। আবার সে কখনো কি খায় না, দেখা যাচ্ছে সে কখনোই স্মোক করেন, তাহলে হি নেভার কি স্মোকস, হি নেভার স্মোক, সে কখনোই স্মোক করে না, বা হি রিয়ারলি স্মোকস, সে খুব কমই স্মোক করে, তাই না। বা হি রিয়ারলি ইটস বিরিয়ানি, সে খুব কমই বিরিয়ানি খায়, হি রিয়ারলি ইটস বিরিয়ানি। এইভাবে প্র্যাকটিস করেন। বা হি রিয়ারলি প্র্যাকটিস ইংলিশ, সে খুব কমই ইংলিশ প্র্যাকটিস করে। হি রিয়ারলি ওয়াচেস, ওয়াচেস হবে তখন হি রিয়ারলি ওয়াচেস টিভি বা ইউটিউব ভিডিও। এইভাবে আপনারা ভার্ব চেঞ্জ করেন, সাবজেক্ট চেঞ্জ করেন, কইরা কি করেন প্র্যাকটিস করেন। ওকে, আবার একটু দেখাই দিই যে এটা যদি নেগেটিভ সেন্টেন্স একটু করেন, একটা দুটো দেখাই দিই তাহলে আপনাদের সুবিধা হবে। যে তিনি সবসময় দেরিতে অফিসে আসেন, এটা যদি বলতেছে যে সে সবসময় দেরি করে অফিসে আসে, আমরা একটু নেগেটিভ যদি বলি তাহলে সে দেরিতে, সবসময় দেরিতে অফিসে আসেন। হি অলওয়েজ কি বলেন কি হবে, হি অলওয়েজ ডাজেন্ট, মানে ডাজ নট এর কন্ট্রাক্ট ফর্ম বা ডাজ নট কাম, তাহলে হি অলওয়েজ ডাজ নট কাম লেট, মানে সে সবসময় দেরি করে আসে না, কোথায়, অফিসে, টু অফিস। দেখেন হি অলওয়েজ ডাজ নট কাম লেট টু অফিস, সে সবসময় দেরি করে অফিসে আসে না। হিয়ার এটাকে যদি নেগেটিভ করতে যান তাহলে কি করতে হবে, আপনাকে ডাজ নট বা ডু নট এর ব্যবহার করতে হবে, তাই না। তো ডাজ নট এবং ডু নট ব্যবহার করতে গেলে কি হচ্ছে, যখন ডাজ নট হয়ে যায় তখন পরে ভার্বটা কিন্তু আর কি হয় না, এস বা ইএস যুক্ত হয় না, ঠিক আছে। তো এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য এখানে কি হয়েছিল, এস হয়েছিল। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এখানে এস হয়েছিল, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য সাবজেক্টটা। কিন্তু যখন নেগেটিভ হয়ে যায় তখন ভার্বটা কিন্তু বেস ফর্মে থাকে, মানে ভিউ ওয়ান ফর্মে থাকে, তখন এটা ইয়া হয় না, তখন আর এই এসটা থাকে না, ঠিক আছে। এটা ডাজ নট হওয়ার জন্য কাম হয়ে গেছে। যেমন এই যে এটাতেই দেখেন, এটা তো বলতে পারেন সে জেনারেলি কামস লেট টু অফিস, সে সাধারণত দেরি করে অফিসে আসে। এটা আপনি বলতে পারেন যে সাধারণত দেরি করে অফিসে আসে না, হি জেনারেলি does not বা doesn't come late to office। আপনি আগে অফিস বসাতে পারেন যে হি জেনারেলি ডাজ নট কাম টু অফিস লেট, সে সাধারণত দেরি করে অফিসে আসে না। দেখেন এখানেও কি হয়েছে, এটা তখন এস আউট হয়ে গেছে, এস বসে নাই, ঠিক আছে। আমার আসলে টু ডু ভার্ব নিয়ে ভিডিও মেক করব কয়েকদিনের ভিতরে, 2-1 দিনের মধ্যে হয়তো আপনারা এই ভিডিওটা পেয়ে যাবেন, তখন দেখবেন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে যে কেন কাম হচ্ছে, কেন কামস হচ্ছে, এটা আসলে বুঝে যাবেন টু ডু ভার্বের ব্যবহার দেখলে। ওকে, তো ওটা নিয়ে ওই ভিডিওটাও দেখে নিন, তাহলে আপনাদের এটা ক্লিয়ার হবে। তাহলে আসলে আমরা এইভাবে কিন্তু নেগেটিভ সেন্টেন্স গুলো মেক করতে পারবো, ঠিক আছে। পজিটিভের পাশাপাশি আমরা এইভাবে নেগেটিভ সেন্টেন্সও মেক করবো। তা আপনারা দেখে নিন, বাসায় প্র্যাকটিস করেন, তাহলে এই ধরনের নতুন নতুন ওয়ার্ড ব্যবহার করে কিভাবে নতুন নতুন সেন্টেন্স মেক করবেন, তাহলে কি করতে পারবেন, ইজিলি মেক করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। আর আপনারা যদি এই ধরনের ভিডিও আরো পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর বন্ধুরা, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন বা ইউটিউব থেকে দেখছেন, তারা অবশ্যই বা আপনারা অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে এটা শেয়ার করবেন, কারণ শেয়ার করলে তারাও একটা সুযোগ পাবে ইংলিশে শেখা বা ইংলিশে নিজেকে ডেভেলপ করার। বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।